জীবিত অবস্থায় পুলিশের গাড়ি থেকে ফেলে দেয়া, ভ্যান গাড়িতে বস্তা ওঠানোর মতো করে লাশ তোলা বা পুলিশের গাড়িতে লাশের স্তূপ করে আগুন দেয়া সহ এমন অনেক নির্মম ঘটনাই ঘটেছে গত জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলন দমাতে। সেই সময় আইনশৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগ নেতাকর্মীদের নির্বিচারে ছোড়া গুলিতে কয়েকশো মানুষ প্রাণ হারানোর পাশাপাশি আহত হয়েছেন কয়েক হাজার ছাত্র জনতা। গত ৫ আগস্ট পদত্যাগ করে ভারত চলে যাওয়ার পর ছাত্র জনতাকে গণহত্যার দায়ে বিভিন্ন থানায় শেখ হাসিনার নামে কয়েকটি মামলার পাশাপাশি একের পর এক অভিযোগ জমা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায়। পরিবর্তিত সময়ে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ তাজুল ইসলামকে প্রধান করে পুনর্গঠন করা হয় ট্রাইব্যুনালের প্রসিকিউশন। সকালে ট্রাইব্যুনালে আসেন প্রসিকিউশনের সদস্যরা, কথা বলেন গণমাধ্যমের সাথে। গণমাধ্যমের কর্মী যারা আছেন, আপনারা এই মামলার প্রত্যেকেই একটা আই উইটনেস। আপনাদের কাছে অসংখ্য ভিডিও ফুটেজ আছে। আপনাদের এই ফুটেজগুলো আমরা চাইব তদন্ত সংস্থার পক্ষ থেকে, প্রসিকিউশনের পক্ষ থেকে চাইব যে এটা আপনারা তদন্ত সংস্থাকে সহযোগিতা করবেন, দেশ এবং জাতির স্বার্থে এগুলো আমাদেরকে দেবেন। তাজুল বলেন, গণহত্যার প্রতিটি অভিযোগের মূল অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে তাকে ভারত থেকে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে। জানান, ট্রাইব্যুনাল পুনর্গঠন হলে গ্রেফতার চাইবে প্রসিকিউশন। আমরা চাইব যে যেহেতু সম্ভাব্য প্রধান পারপিট্রেটর তিনি দেশ থেকে পালিয়েছেন, তাকে দেশে ফিরিয়ে আনার জন্য আইনি প্রক্রিয়া সেটা আমরা শুরু করব। বাংলাদেশের সাথে ভারতের অপরাধী প্রত্যার্পণ চুক্তি, যেটা এক্সট্রাডিশন ট্রিটি, সেটা সম্পাদিত হয়েছে 2013 সালে এবং তিনি শেখ হাসিনা সরকার তিনি যখন ক্ষমতায় ছিলেন তার সময়েই এই চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে। তিনি যেহেতু বাংলাদেশের গণহত্যার প্রধান আসামি হবেন বলে আমরা মনে করছি, বা অধিকাংশ মামলায় তাকে আসামি করা হয়েছে, সুতরাং এই প্রক্রিয়া শুরুর মাধ্যমে আমরা আইনগতভাবেই তাকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার জন্য চেষ্টা করব। এদিকে দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে পররাষ্ট্র সচিব জানিয়েছেন, শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দেয়া না দেয়া ভারতের নিজস্ব বিষয়। স্বাভাবিকভাবে যে কোনো দেশ যে কাউকে রাজনৈতিক আশ্রয় দিতে পারে, দেওয়া উচিত কিনা এক্ষেত্রে সেটা হলো দেখার বিষয়, সেটা আমরা দেখব। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী দেশটির সশস্ত্র বাহিনীকে যুদ্ধের প্রস্তুতি নেয়ার কথা বলায় বাংলাদেশ উদ্বিগ্ন নয়, অবাক হয়েছে বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। বলেন, ভারতের সাথে বাংলাদেশের যুদ্ধ হওয়ার কোনো সম্ভাবনা নেই। আমি যতটা উদ্বিগ্ন তার থেকে বেশি অবাক। কোনো অবস্থাতেই মনে করি না যে ভারতের সাথে আমাদের কোনো যুদ্ধবিগ্রহ হওয়ার সম্ভাবনা আছে। ইউক্রেনের যুদ্ধের কারণে তো ভারতের যুদ্ধ প্রস্তুতির আমি কোনো প্রয়োজন দেখি না, বা হামাসের সাথে যে সমস্যা হচ্ছে তাতে করেই বা ভারতের অন্ততপক্ষে এখানে কি সম্পর্ক। আর এর সাথে ইউক্রেন এবং হামাসের সাথে বাংলাদেশ কী করে তুলনীয় হয় এটাও আমার বোধগম্যতার বাইরে। আমি কোনো নিজার্ক রিয়াকশন দেখাতে চাই না। আমরা অবশ্যই এটা দেখব যে উনি কেন এরকম কথা বলেছেন। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা।